नमस्कार बंधुरा 1984 साले 2रा डिसेम्बर मध्यप्रदेशेर राजधानी भोपाल शहरे घटेছিল एक भयाबह दुर्योग। এই ঘটনা বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। চলুন জেনে নেই সেই বিভীষিকাময় রাতে ঠিক কি ঘটেছিল। 1984 সালে 2রা ডিসেম্বর থেকে 3রা ডিসেম্বর রাত 11:30 থেকে শুরু হয়েছিল গ্যাস লিক। ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড ইউসিআইএল এর কীটনাশক কারখানা থেকে প্রচণ্ড বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড এমআইসি গ্যাস লিক হয়। রাত বাড়ার সাথে সাথে এই গ্যাস পুরো ভোপাল শহরে ছড়িয়ে পড়ে এবং কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়। কারখানার নিরাপত্তা ব্যবস্থা ত্রুটি ছিল, যার ফলে এই বিপর্যয় ঘটে। ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন ইউসিসি এবং তার ভারতীয় শাখা ইউসিআইএলকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করা হয়। তাদের নিরাপত্তা ব্যবস্থার অবহেলা এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব ছিল মূল কারণ। সেই সময়ের মধ্যপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারও কিছুটা দায়ী ছিল, কারণ তারা যথাযথ নজরদারি এবং সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। এই ঘটনাটি শুরু হয়েছিল মিথাইল আইসোসায়ানাইড এমআইসি গ্যাসের একটি ট্যাঙ্কে জল ঢুকে যাওয়ার ফলে এক প্রকার রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। এতে প্রচণ্ড তাপ ও চাপ সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত ট্যাঙ্কের সিল ভেঙে যায়। এর ফলে বিষাক্ত গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে। কারখানার জরুরি নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কাজ না করায় এই গ্যাস লিক বন্ধ করা সম্ভব হয়নি। এই এমআইসি, যা একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক যা উচ্চ তাপমাত্রায় জলের সাথে মিশ্রিত হলে 65টি অন্যান্য বিষাক্ত রাসায়নিক তৈরি করতে পারে। ভোপালের ইউসিআইএল ফ্যাক্টরিতে 3টি ভূগর্ভস্থ 68,000 লিটার তরল এমআইসি স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে। 1984 সালে 2 ডিসেম্বর রাতে 45 থেকে 60 মিনিটের মধ্যে প্রায় 30 থেকে 40 টন এমআইসি গ্যাস E601 ট্যাঙ্ক থেকে ভোপালের বাতাসে মিশে যায়। এমআইসি কার্বারিল 7 উপাদানের একটি মধ্যবর্তী একটি বহু ব্যবহৃত কার্বামেন্ট কীটনাশক। ভোপাল প্ল্যান্ট কার্বারিল উৎপাদন করতে এমআইসি ব্যবহার করেছিল। এমআইসি অন্যান্য রাসায়নিক যেমন হাইবিসাইড এবং ফার্মাসিউটিক্যালস তৈরিতেও ব্যবহার হতো। আজও এমআইসি এক্সপোজারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের প্রভাবগুলি সম্পূর্ণরূপে জানা যায়নি এবং বেঁচে থাকা ব্যক্তিরা বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। সেই সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অর্জুন সিং। প্রশাসন এই দুর্যোগ মোকাবেলায় ব্যর্থ হয়েছিল। এই দুর্ঘটনাটি আজ পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয়গুলির মধ্যে একটি বলে মনে করা হয়। এই মিথাইল আইসোসায়ানাইড মানে হল এমআইসি গ্যাস এবং কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদির মতো বিষাক্ত গ্যাসের সংস্পর্শে প্ল্যান্টের কাছাকাছি অবস্থিত ছোট শহরগুলিতে এবং তার আশেপাশে থাকা মানুষজন এফেক্টেড হয়েছিল। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী 2006 সালে আদালতে দাখিল করা একটি রাজ্য সরকারের হলফনামা অনুসারে ট্র্যাজেডির পরে বন্ধ হয়ে যাওয়া ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক হওয়ার পরে রাজ্যের রাজধানীতে 3787 জন নিহত হয়েছিল। 5.5 লক্ষেরও বেশি মানুষকে এফেক্টেড করেছিল। ক্ষতিগ্রস্তদের জন্য লড়াই করা সংগঠনগুলি দাবি করেছে যে এই ঘটনাটিতে কমপক্ষে 25,000 মানুষ মারা গেছে। ইউসিসি এবং দুর্যোগের সময় ইউসিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন অ্যান্ডারসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। প্রাক্তন ইউসিআইএল চেয়ারম্যান কেশব মহিন্দ্রা সহ 1984 সালে 7 জন ভারতীয় নাগরিক যারা ইউসিআইএল কর্মচারী ছিলেন ভোপালে অবহেলার কারণে মৃত্যু ঘটাতে দোষী সাব্যস্ত হন এবং 2 বছরের কারাদণ্ড এবং প্রায় $2,000 জরিমানা করেন। রায়ের পরে সবাই জামিনে মুক্তি পান। একজন অষ্টম প্রাক্তন কর্মচারীকেও দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু রায় দেওয়ার আগেই মারা যান। এই বিপর্যয়ে 37 বছর পেরিয়ে গেছে এবং বেঁচে যাওয়া এবং নিহতদের স্বজনরা এখনও সরকার কর্তৃক ন্যায্য ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছে। পিটিআইয়ের একটি সংবাদে প্রতিবেদন অনুসারে এই ঘটনায় এফেক্টেড হওয়া মানুষ এখনও পর্যন্ত বরাদ্দকৃত অর্থের 1% পেয়েছে। 1989 সালে আর্থিক সাহায্য ছিল $470 মিলিয়ন। এটি ভোপাল গ্যাস পীড়িত সংগ্রাম সহায়তা সমিতির বিজিপিএসএস সহ এনডি জয়প্রকাশকে রিপোর্ট করেছে। 2004 সালে $3,000 কোটিরও বেশি পরিণত হয়েছিল। যখন বিতরণ শুরু হয়েছিল তখন ক্ষতিগ্রস্তদের সংখ্যা বেড়ে প্রায় 5.73 লক্ষ পৌঁছেছিল। তাই যে টাকা তাদের পাওয়ার কথা ছিল তার থেকে অনেক কম পরিমাণ টাকা পেয়েছিল তারা। গ্যাসের প্রভাবে অনেকের ফুসফুস, কিডনি, লিভার এবং চোখের মারাত্মক ক্ষতি হয়েছে। আজও সেই ঘটনার প্রভাব বহন করছেন অনেক বাসিন্দা। বংশগতভাবে প্রভাবিত হওয়ার ফলে পরবর্তী প্রজন্ম এই দুর্ভোগের শিকার হচ্ছে, ঠিক যেমন হিরোশিমা ও নাগাসাকিতে ঘটেছিল। তৎকালীন সরকার এবং ইউনিয়ন কার্বাইডের মধ্যে একটি চুক্তির মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছিল, তবে আক্রান্তকারীরা
অভিযোগ করেন যে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি এবং সরকারি সহায়তাও যথাযথভাবে বিতরণ করা হয়নি। এই ভোপাল গ্যাস দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই ঘটনায় যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো বিপর্যয় না ঘটে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।